অর্থ যেখানে নেই, ভালোবাসা সেখানে দুর্লভ। মানুষ যতই বলুক প্রিয় মানুষকে ছাড়া বাঁচা সম্ভব না, কিন্তু যখন ছেড়ে চলে যাবে তখন কি কিছু করতে পারবে? হাজারো মামলা মোকদ্দমা করে কি তাকে টিকিয়ে রাখতে পারবে? জোর করে হয়তো কাউকে বিয়ে করা যায়, তবে জোর করে যে কারো মন জয় করা যায় না, এটা হয়তো অনেকেরই না জানা। বোকার স্বর্গে বাস করে আমরা চালাক হতে চাই। তুমি কারো প্রিয়জন নাকি প্রয়োজন? প্রিয় আর প্রয়োজন এর পার্থক্যটা বুঝতে শিখো, তাহলে আশা করা যায় তুমি অকাল কান্নার হাত থেকে রক্ষা পেতে পারবে। তুমি কাউকে খুব আপন ভাবো, তার মানে এই না যে অপর পাশের মানুষটাও তোমায় তোমার মতো আপন ভাববে। খুব বেশি প্রয়োজন না হলে কেউ কারো খোঁজটুকুও রাখতে চায় না। চারিদিকে এত এত ছলনা আর বিশ্বাসঘাতকতার গল্প শোনার পরেও তুমি তোমার ওই পয়েন্টেই ফিরে যাবে বারে বার। তোমার মাঝে জীবন নেই, তুমি একটা জীবন্ত লাশ, অথচ তুমি তোমার খুনিকেই সবচেয়ে বেশি ভালোবাসো। তুমি হাজারো অপমান ও গ্লানিতে সেই খুনিকেই পায়ে ধরবে, বলবে আমায় তুমি পূর্ণতা দাও, আমি তোমায় ছাড়া অকেজো। কিন্তু ওপারের মানুষটা কেমন অনুভূতিহীন, তাই না? যেন কোনো আবেগ তাকে ধরতে পারে না, ছুতে পারে না তোমার অনুভূতিগুলো তাকে। আসলে দুজনের অনুভূতির যেখানে মিল থাকে না, সেখানে অযথা দুজনের ইমোশনগুলোকে মেলাতে যাওয়াটা এক ধরনের ব্যর্থতা ছাড়া আর কিছুই হতে পারে না। তোমার কষ্টগুলো শুধুমাত্র তোমার কাছেই কষ্ট, অপরের কাছে তা আহারে পর্যন্ত সীমাবদ্ধ। কারো কষ্টের গল্প কারো কাছে গিয়ে আসলেই ঠাঁই পায় না। তাই কাউকে কষ্ট দেওয়ার আগে একটু ভেবে নিও প্লিজ। তুমি হয়তো কারো ইমোশন নিয়ে খেলছো, কিন্তু তুমি কি জানো অপর পাশের মানুষটা তোমায় নিয়ে তার পৃথিবী সাজানোর স্বপ্ন দেখছে। তোমার কাছে হয়তো এটা কোনো খেলা, কিন্তু অপর পাশের মানুষটার কাছে এটা জীবন মরণের প্রশ্ন। কাউকে কষ্ট দেওয়ার আগে একটু ভেবে দেখো তুমি আদৌ এই কষ্টটা সহ্য করতে পারবে কিনা। কেউ একজন তোমাকে কাঁদিয়েছে, সেই প্রতিশোধ নেওয়ার জন্য তুমি অন্য কাউকে কাঁদিও না, তাহলে তোমাকে কাঁদানো মানুষটা আর তোমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। যে কষ্টটা নিজে পেয়েছো তা কিভাবে তুমি একজন মানুষ হয়ে অন্যজনকে দিতে চাও? তোমার মাঝে বিবেক মনুষ্যত্ব বলে কি কিছু নেই? ভেবে বলো তো একবার। ভেবে চিনতে কখনো কারো চোখের জলের কারণ হয়েও না, ওই চোখের জল তোমায় পুড়িয়ে মারবে। কাউকে ঠকাচ্ছ, কারোর সাথে প্রতারণা করছো, কারো সুন্দর ইচ্ছেগুলোকে ভেঙে গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিচ্ছ। অপেক্ষা করো, তোমার হিসাব সূক্ষ্মভাবে বুঝিয়ে দেওয়ার জন্য মহান সৃষ্টিকর্তা আল্লাহ রয়েছেন। সারা দুনিয়ার মানুষের সাথে তুমি ছলনা করতে পারলেও বিধাতার কাছে তুমি বন্দী। কি জবাব দেবে সেদিন? নিজের পৈশাচিক অভিনয়ের কথাটা সেদিন আর লুকায়িত থাকবে না। লজ্জা করা উচিত এমন ন্যাক্কারজনক পৈশাচিক আচরণের জন্য।